আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ওর বাবা বাজার নিয়ে আসছে, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আমি কলমি শাক রান্না করব, আর পাবদা মাছ নিয়ে আসছে হাফ কেজি পাবদা মাছ রান্না করব। কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনি আশা করি আমার সাথেই থাকবেন। আর মুসার খিচুড়ির জন্য কাঁচকলা শেষ হয়ে গিয়েছিল, কাঁচকলা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে আসছে ওর বাবা। মাছগুলো কেটেই নিয়ে আসছে, তবে কিছু ময়লা রয়েছে, এগুলো আমি সিনকে ঢেলে পরিষ্কার করে নিব। তারপর ধুয়ে এর মধ্যে আমি পানি ঝরিয়ে লবণ দিয়ে মেখে নিব। লবণ দিয়ে মেখে রাখলে মাছটার গায়ে পিচ্ছিল ভাবটা, সম্পূর্ণ ময়লাটা একেবারে চলে যাবে, মাছটা একদমই পরিষ্কার হয়ে যাবে। তাই আমি এভাবে করে মেখে নিচ্ছি। তো পিচ্ছিল একটা ভাব থাকে, সেটা চলে যাবে লবণের কারণে। পাবদা মাছ কিন্তু খুবই উপকারী একটা মাছ, বিশেষ করে বাচ্চাদের জন্য। ছোট মাছে, বড় মাছের চেয়ে ছোট মাছে বেশি পুষ্টি গুণাগুণ থাকে। বাচ্চাদের ব্রেন ভালো হওয়ার জন্য পাবদা মাছ খুবই উপকারী। 5টা মাছ খুবই ভালো বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে আপনার রুই মাছ, কাতল মাছ, তারপর হচ্ছে আপনার পাবদা মাছ, আরেকটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ, পাবদা মাছ, আর নাম মনে পড়ছে না। তো এগুলো বাচ্চাদের সব ধরনের খাবার খাওয়ানোই ভালো, তবে এগুলো একটু বেশি। বাইম মাছ, তারপর শিং মাছ, এগুলো খুব ভালো উপকার হয় বাচ্চাদের জন্য। শাক ধুয়ে বেছে তারপর কেটে আমি এখন লবণ আর মরিচ দিয়ে সিদ্ধ করে নিব। আনা মরিচ দিয়ে নিলাম। আজকে রুটি বানানো হয়েছে, ছেঁকে নিয়েছি। ঠান্ডা হলে ওগুলো আমি ফ্রিজে রাখবো। ভাত রান্না হয়ে গিয়েছে। তারপর হচ্ছে শাক আমি তেমন ভালো করে কাটতে জানি না, তো আমি বেশি কুচি কুচি করে কাটিও না। রান্না করার পর সবই গলে মতে একাকার হয়ে যাবে, শুধু খেতে রান্নাটা ভালো হলেই হলো। মরিচগুলো একাই গলে ঝাল হয়ে যাবে। তরকারির জন্য আমি ধনিয়া পাতা, মরিচ, টমেটো, পেঁয়াজ, তেল, আলু সব রেডি করে নিয়েছি। তারপর আমি বেগুনটা কেটে নিব। এতক্ষণ শাকটা আর একটু হবে আর কি, চুলাটা কমিয়ে দিয়েছি। বেগুন আমি হচ্ছে পলিতে করে ফ্রিজে রাখি, আর হচ্ছে গোড়াটা ফেলে দিয়ে রাখি। বেগুন আপনারা যারা বেশি আনা হয় সবজি যাতে পচে না যায়, তার কারণে আপনারা বেশি দিন বেগুন যেভাবে রাখবেন, গোড়াটা ফেলে দিয়ে বেগুনটাকে রাখবেন। আর যেটা পোকা খেয়ে দিয়েছে অতটুকু ফেলে আপনি ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন থাকবে। যাই হোক, তার পলিতে পেঁচিয়ে রাখতে হবে, নাহলে শুটা হয়ে যাবে আর কি। পেঁয়াজ বাদামি হয়ে আসার পরে আমি শাকটা দিয়ে নিব, শাকটা বাগার দিব। আমি শাকে রসুন দিই না, রসুন দেওয়া খুবই ভালো, ঘ্রাণ আসে। তারপর হচ্ছে রসুন খাওয়া খুবই ভালো পেঁয়াজের চেয়ে। পেঁয়াজ পেট গরম করে, রসুন হচ্ছে পেট ঠান্ডা করে। রসুনের অনেক গুণাগুণ আছে আদা রসুনের। তো রসুন আপনারা চাইলে শাকে দিতে পারেন, আমার কাছে ছিল না, ব্লেন্ডার করে ফেলেছি। সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম মশলার ভিডিওতে। আর হচ্ছে মাছের জন্য সব মশলা রেডি করে নিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে সম্পূর্ণ মশলা দিয়ে দিব, এক এক করে সব সবজি দিয়ে দিব। পাবদা মাছ যারা খেয়েছেন তো অনেক রকম করেই পাবদা মাছ ভেজেও রান্না করে খাওয়া যায়। তবে হ্যাঁ, আপনার যদি ননস্টিক ভালো ফ্রাই প্যান বা কড়াই থাকে তাহলে আপনি ভালো করে ভেজেও নিতে পারেন। তবে মাছ ভাজার চেয়ে কষিয়ে মাছ রান্না করলে পুষ্টিগুণটা ভালো পাওয়া যায় আর কি। কারণ তেল তো আমাদের শরীরের জন্য খুবই মারাত্মক আকার ধারণ করে, তেল কম খাওয়াই ভালো, তাই না? যার কারণে আমি ভেজে নিচ্ছি না। আর আজকে আমি সম্পূর্ণ মাছটাই রান্না করব। বেগুনটা দিয়ে নিলাম, একটু কষিয়ে নেব সাথে। আমি সব রান্না কষিয়ে রান্না করি। আপনারা চাইলে একসাথে সব কিছু মাখিয়েও বসিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছে। আপনারা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, বেগুন যে পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারেন। টমেটোটা কালার হয়, খেতে ভালো লাগে, ছোটো মাছে, সব মাছে একটু টমেটো দিলে খুব মজা হয় আর কি। আপনারা চাইলে সেটাও করতে পারেন, আপনাদের খুশি। তা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। গোটা মরিচ দিয়ে দিব, তারপর হচ্ছে একটা টুকরা টমেটো আছে সেটাও কেটে দিয়ে দিব, ধনিয়া পাতা দিব, মাছ দিয়ে দিব, মশলাটুকু সম্পূর্ণ দিয়ে দিলাম। প্লেটে লেগেই ছিল অনেকখানি, আপনাদের দেখানোর জন্য আসলে আমি আর কি ওভাবে রেখেছিলাম।
মাছগুলো এক এক করে বসিয়ে দিব, লাড়া যাবে না, কারণ মাছ যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু মাছটা ভেঙে আসবে, ঠিক আছে। তো যার কারণে আমি মাছগুলোকে সাজিয়ে সুন্দর করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এর ওপরে ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর একটু টমেটো আছে সেটা কেটে দিয়ে দিব। এভাবে করে আমি মাছটা রান্না করব। তারপর ঢেকে দিয়ে দেবো, কিছুক্ষণ পরে মাছটা সুন্দর মতো হয়ে আসবে। পানি আমি আর দিব না, চুলাটা আমি কমিয়ে দিব। তারপর আজকে আমি আর কী কী করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আমি শুধু রান্নাবান্নার ভিডিওটি দিই, কারণ আপনারা যাতে বিরক্ত না হন যে আমি এই জন্য ভিডিওটা সবসময় ছোট করি, বড় করতে চাই না। তবে আজকে একটু অনেক কাজ করেছি, সামনে ঈদ, আবার হচ্ছে ছোট বাচ্চা ঘরে, ধুলাবালি ময়লা হয়, সোফার কাভারগুলো চেঞ্জ করেছি। তো এই জন্য সোফার কাভার চেঞ্জ করেছি, ধোয়ানো হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আর হচ্ছে আশেপাশের পরিবেশটা কীরকম সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তরকারি দেখুন কালারটা অনেক সুন্দর চলে আসছে। এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি, মাছগুলো আনামি আছে কিন্তু বেশি একটা ওভাবেই ঢেলেছি, লাড়াচাড়া করা যাবে না। এই তো সোফার কাভারগুলো চেঞ্জ করেছি, কুশনগুলো ধোয়া হয়েছিল কিছুদিন আগে, কুশনগুলো আর ধোবো না, সোফার কাভারগুলো লাগিয়ে নিব। ধোয়ালে বৃষ্টি বৃষ্টি ভাব, ভাত খেয়ে নিব। রান্না হয়ে গেছে, শাক, মাছ আর ভাত। তারপর হচ্ছে বাচ্চারা তো শাকসবজি তেমন খেতে চায় না, ওদের জন্য কত বাহানা। এই যে কাভারগুলো গ্রিলে দিয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে। আল্লাহর রহমতে অনেক ঠান্ডা একটা বাতাস, রোদের তাপমাত্রা কম, রেমালের কারণে ঘূর্ণিঝড় হচ্ছে যে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে হেফাজত করুক। আমি গ্রিলে বারান্দায় কাপড়গুলো দিলে রোদের সময় দেই।